রাধে রাধে বন্ধুরা, তোমরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর ছেলের মুখে ভাতে। তো এখন বাজে কিন্তু দুপুর 2টো মতন। আজকে আমার বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। দেখো বাইরেটা কিন্তু অনেকটা রোদ ছিল আর আজ চলে এসেছি কিন্তু আমরা গিফট কিনতে। এখানে আমি কাঁসার থালাবাটি গ্লাস নিয়ে নিয়েছিলাম গিফট হিসেবে। আর দেখো এখানে কিন্তু কত কত ছোট্ট ছোট্ট গপুর মশাইটা ছিল। আমার কিন্তু দেখে অনেক অনেক ভালো লাগছিলো। আমি ওকে বলছিলাম যে আমি একজন বড় একটা গপু নিয়ে যাবো বাড়িতে। তো দেখো এখন কিন্তু চলে এসেছি আমরা যেখানে অনুষ্ঠান হবে সেখানে। আর এখানে এসে দেখলাম কিন্তু যে বাবু মশাইয়ের এখন যে মামা ভাত যেটা খাওয়ানো হয় মুখে ভাতে, তো সেই ভাতটা কিন্তু ওকে খাওয়ানো হচ্ছিল। আর আমরা কিন্তু একদম পারফেক্ট টাইমেই এসেছি। তো এখানে কিন্তু একদম যে ক্যামেরার দিকে একদম হাঁ করে তাকিয়েছিল, মানে পোজ দিচ্ছিল রীতিমতো বলতে গেলে। একটুও কিন্তু কান্নাকাটি করেনি আর সব কিছুই কিন্তু খাচ্ছিল। তো দেখো তারপরে কিন্তু চলে গেলাম আমরা খাওয়ার প্যান্ডেলের দিকে। আর এখানে দেখছি যে মহারানী আমাদেরকে ছেড়ে আগে খেয়ে নিয়েছেন আর এখানে এসে মুখ লুকাচ্ছে। তো যাই হোক তারপরে কিন্তু এখানে দেখলাম এগুলো কিন্তু সবাই আমার কিন্তু ছোটোবেলাকার বান্ধবী এরা আমরা। তো দেখো তারপর কিন্তু বেজে গেছিলো 3টে মতন আর পেয়ে গেছিলো কিন্তু আমাদের অনেক অনেক খিদে। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলো আমাদের এখানে ভাত ডাল আর যা যা সব মেনু ছিল আস্তে আস্তে তুমি দেখতে পাবে। পটল চিংড়ি ছিল, তারপরে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, কাতলা মাছের কালিয়া, চাটনি পাঁপড় মিষ্টি আর ছিল পায়েস। তো তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমার এই বান্ধবী বাড়িতে। তো এখানে দেখি যে ওনার একটা ছোট্ট একটা রাজপুত্র আছে, যে রাজপুত্র ধরে ওয়েট করছিল মায়ের জন্য, আস্তে না আসতেই ছুটে এসছে। তারপরে কিন্তু সন্ধ্যাবেলা আমি আর আমার বান্ধবী চলে গেছিলাম হচ্ছে বাড়ি ময়দান মন্দিরে। আমরা ছোটোবেলা আগে ওখানে টিউশন করে ওখানেই আমরা আড্ডা মারতাম। তো এই যে মহারাজা ইনি ওনার মায়ের কাছে জুতো পরবেন বলে আবদার করছেন না, ঠাকুমা বলছে আমি পরিয়ে দিচ্ছি, তাও উনি পড়ছেন না। তারপরে এখানে আমাদের দেখা হয়ে গেলো বান্ধবীদের সাথে আর আমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে মায়ের দর্শন করতে। আর দেখো এখানে মাকে কত সুন্দর লাগছে। আর এই যে মহারাজা মাকে একদম মাটিতে ঠুকে ঠুকে প্রণাম করছিল, দেখে আমার খুব ভালো লাগছিল জিনিসটা দেখে। তো দেখো গাইস, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হরে কৃষ্ণ বলো। টাটা।